কারণ আমরা এখন পারছি না যে কার কাছে আল্লাহর রাস্তায় ভিক্ষা চাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, অনেক সময় না খাইয়ে থাকতে হয়। প্রশাসন যেটা বলে, এটা আমি যদি বলি, আমার ভাষায় যদি বলি আমি, এবং জনগণের ভাষায় যদি আমরা বলি, ক্রেতাদের ভাষায় যদি আমরা বলি, তাহলে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। আসলে কাঁচা সবজির দাম এখন যে বিক্রেতা, দেখুন আমি শসা কিনতে গেছি, শসা 120 টাকা কেজি, যেটা মনে হয় রমজানে ছাড়া আমরা এত দামে শসা কখনো কিনি নাই। আর এটা এখন বাড়ার কিছু কারণও আছে, যেমন যদি আমরা হিসাব করতে যাই, যেমন কৃষক, কারণ এটা উৎপাদন করে কৃষকরা যদি যখন উৎপাদন করতে যায়, তখন তার কিন্তু উৎপাদন কস্টিং খরচ বেড়ে যায়। যেমন আপনার লেবার কস্টিং, তারপরে আপনার সারের দাম বেশি, বীজের দাম বেশি, এগুলো সব কিছু মিলিয়ে কিন্তু দাম বেশি যায়। তারপরে আপনার কৃষক, যেমন ঢাকাতে যদি একটা আনতে হয়, উত্তরবঙ্গ থেকে বেশি কিন্তু মাল আসে। উত্তরবঙ্গ থেকে যখন মালটা আসে, তখন কিন্তু আমাদের ক্যারিং খরচটা অনেক বেড়ে যায়। যেমন জ্বালানি তেলের দাম বেশি, এক। দ্বিতীয় ধরতে গেলে আপনার জ্বালানি তেলের কারণে কিন্তু গাড়ি ভাড়া বৃদ্ধি পায়, সেটা আছে। আবার আপনার যদি বলি, সত্য কথাটা যদি বলতে হয়, যেটা হলো আপনার জায়গায় জায়গায় কিন্তু এখনও কমিশন দিতে হয়। আপনি বিভিন্ন জায়গা থেকে যখন পণ্য আসে, সেখানে কিন্তু আপনার কমিশন দিতে হয়। আপনি এই যে কারণ বাজারে আপনি দেখেন, কারণ বাজার থেকে যখন একটা ভ্যানে করে যখন পাইকারি মালটা নিয়ে যাচ্ছে, এই কাঁচা মাল সবজি থেকে শুরু করে যখন নিয়ে যায়, তখন কিন্তু 10 টাকা 20 টাকা করে একটা ভ্যানালা দিতে হয়। তো এইগুলো সব কিছু মিলিয়ে যদি আপনি হিসাব করেন, এগুলো আগে নিধন করতে হবে। আপনি শুধু কাঁচা মালের দাম বৃদ্ধি, পাইকারিরা বিক্রি করতেছে, তারা কিনে আনছে, কিন্তু সব অলওয়েজ মিলিয়ে কিন্তু এর দাম এমনি বেড়ে যায়, কারণ আমরা কস্টিং খরচ বেড়ে যায়। তারপরে তো কৃষক কিন্তু পায় না। আপনি দেখেন, আমি সেদিন গিয়েছিলাম রাজশাহীতে, তখন সেখানে দেখলাম যে এই তরকারির দাম ঢাকার তুলনায় মানে 40% 60% কম। তো কৃষক তো পাচ্ছে না, পাচ্ছে কারা? পাচ্ছে কিন্তু আমরা, এই যে যারা 2 নাম্বারই কাজ করি, তারা কিন্তু পাই। কিন্তু ভুক্তভোগী ভুগতেছি আমরা সাধারণ ক্রেতারা। আর যারা মোটামুটি মধ্যবিত্ত আছি, তাদের তো নাগালের বাহিরে। কারণ আমরা এখন পারছি না যে কার কাছে আল্লাহর রাস্তায় ভিক্ষা চাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, অনেক সময় না খাইয়ে থাকতে হয়, যেটা বাচ্চাদের পরিবারের চাহিদা মেটানো সম্ভব না। আসলে প্রশাসন যেটা বলে, এটা আমি যদি বলি, আমার ভাষায় যদি বলি আমি, এবং জনগণের ভাষায় যদি আমরা বলি, ক্রেতাদের ভাষায় যদি আমরা বলি, তাহলে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে প্রশাসন। আপনি দেখেন, এই কারণ বাজারে আমি গত 1 মাসও দেখি নাই প্রশাসন এসে এখানে অভিযান চালায় কোথায়? যেখানে তাদের ওই যে তেল ভোক্তা অধিকার যেখানে চালায়, তাও কিছু নির্দিষ্ট দোকান, সেখানেও কিন্তু ভোক্তা অধিকারের কর্ণপাত থাকে, সংশ্লিষ্টতা থাকে। কারণ ওখানে ওই দোকানটাই হয়তো কোনো না কোনো কারণে, ওই দোকানটাই নির্দিষ্ট একটা দোকানে অভিযান চালানো হয়, বাকি দোকানগুলোতে অভিযান চালানো হয় না। আপনি চালাইতে হলে সম্পূর্ণ পুরো বাজারে চালাইতে হবে, পুরো বাজারের দোকানগুলো চালাইতে হবে। নির্দিষ্ট দোকানে অভিযান চালাইতে কোনো লাভ নাই, কারণ এটা আপনার সাজানোটা নাটক তৈরি করতেছেন আপনি, এটা সম্পূর্ণ নাটক। এটা সমাধানের জন্য উদ্যোগ নিতে হবে একমাত্র সরকারের উদ্যোগ নিতে হবে। সরকার প্রত্যেকটা নির্দিষ্ট বাজারে একটা নির্দিষ্ট রেট করে দেন, এবং নির্দিষ্ট এদের উপরে তদারকি চালান, তাহলে ঠিক হয়ে যাবে। একমাত্র সরকার, আমি মনে করি এটা সম্পূর্ণ সরকার যদি সঠিক তদারকি করে, তাহলে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে। এই সরকার এটা বলে, কিন্তু সরকার তো দেখেন, বাণিজ্য মন্ত্রী উনি মন্ত্রণালয়ে বসে থাকেন, মাননীয় প্রধানমন্ত্রী উনি তার মন্ত্রণালয়ে বসে থাকেন, সংসদ সদস্যরা তার অফিস নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু মাঠে তো আমরা সংসদ সদস্যকে দেখি না, মাঠে তো আমরা কোনো মন্ত্রীকে দেখি না। তারা তো, তাদেরকে আমরা যে ইনফরমেশন দেব, সেই ইনফরমেশনের ভিত্তিতে তারা কিন্তু কথাটা বলেন। বাস্তবতা, মাঠের চিত্র আর তাদের মিডিয়ার সামনে বক্তব্য এক না।